কারাটেতে বহুত রকমের প্রচুর ফ্রি হ্যান্ড রয়েছে। আপনি হয়তো জানলে একটুখানি অবাক হবেন, যদি কন্টিনিউয়াসলি কারাটেতে ফ্রি হ্যান্ড করা হয়, মানে যে যে ধরনের ফ্রি হ্যান্ডগুলো আছে এবং সেগুলো যদি কন্টিনিউয়াসলি করা হয়, ইউ ক্যান বিলিভ 4 থেকে 5 ঘন্টা আপনার সময় লাগবে সেই ফ্রি হ্যান্ডগুলো করতে। তো একটা ক্লাসের মধ্যে নিশ্চয়ই 4-5 ঘন্টা ধরে ফ্রি হ্যান্ড কমপ্লিট করা, এটা সত্যিই খুব ডিফিকাল্ট কাজ। যদি 4-5 ঘন্টা ফ্রি হ্যান্ড করি, তাহলে অন্যান্য প্র্যাকটিসগুলো করবো কখন? সেই জন্যে সমস্ত রকমের ফ্রি হ্যান্ডগুলোকে একদিনে না করে কিছু কিছু অল্টারনেট করে করানো হয় ক্লাসে। বাট আজকে যে ফ্রি হ্যান্ডটা আজকে তোমাদেরকে আমি দেখাবো, সেটা হচ্ছে কমন ফ্রি হ্যান্ড। মানে প্রত্যেকটা স্পোর্টসে এই ফ্রি হ্যান্ডগুলো দেখতে পাওয়া যায়। তো সেখান থেকে কালেক্ট করে 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 এই ফ্রি হ্যান্ডগুলোকে করা হয়েছে। এর বৈশিষ্ট্য একটা আছে, সেটা আমি বলে দিচ্ছি। খুবই কম সময়ের মধ্যে আমাদের শরীরের যে জয়েন্টগুলো আছে সেগুলোকে ম্যাক্সিমাম কভার করে এই ফ্রি হ্যান্ডটা। আমরা সবাই জানি যে কারাটেতে বিভিন্ন রকমের ফ্রি হ্যান্ড করা হয়, বাট ওটাকে দুটো ভাগ করা হয়। একটা হচ্ছে সফট ফ্রি হ্যান্ড, একটা হচ্ছে হার্ড ফ্রি হ্যান্ড। তো আজকে হার্ড ফ্রি হ্যান্ডের ব্যাপারে আমি কিছু বলছি না, সেটা অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। বাট আজকে যে ফ্রি হ্যান্ডটা নিয়ে আপনাদের কাছে বলতে চাইছি সেটা হচ্ছে সফট ফ্রি হ্যান্ড। এই সফট ফ্রি হ্যান্ডটা এমনভাবেই তৈরি করা যেটা ছোট থেকে বয়স্ক বা নারী পুরুষ নির্বিশেষে সবাই করতে পারে। যারা কারাটে প্র্যাকটিস করছে তারা তো অবশ্যই করতে পারে, বা আমি নিজেও আমার স্টুডেন্টদেরকে এই ধরনের ফ্রি হ্যান্ড করাই। এই ফ্রি হ্যান্ডটা নারী পুরুষ নির্বিশেষে বা বয়স্কদের জন্য বা সবার জন্য কেন বলছি একটুখানি আমি ছোট্ট করে বলে রাখি। বেশ কিছু সময় দেখা গেছে যে যখন অনেকের বয়স 40 কি 45 এরকম হচ্ছে, তখন দেখা যায় যে ঘরের মা কাকিমারা বা একটু যারা কাকা জ্যাঠারা আছেন, তারা দেখা যায় তাদের ওই বসতে গেলে বাবা, উঠতে গেলে মা, এই ধরনের ব্যাপার ট্যাপারগুলো আসে। আরও হয়তো অনেক সমস্যার জন্য কাকা কাকিমা আরও একজনকে ডেকে ডুকে আনে। তো এই জিনিসটা যাতে না হয়, যেন সুস্থ শরীরে সবাই দীর্ঘদিন যেন থাকতে পারে, এই জন্য আজকের এই ফ্রি হ্যান্ডটা আমি সবার জন্য ডেডিকেটেড করতে চাই, বা আমি সবাইকে এটাকে ইনফর্ম করতে চাই। তো এই ফ্রি হ্যান্ডটা করতে গেলে আমার একটা কন্ডিশন আছে, মানে যারা এজেড পার্সন আছেন বা যারা বাড়িতে এইটা প্র্যাকটিস করবেন, আমার এখানে ক্লাসে থাকলে না আমি বলে দিতে পারতাম এখানে কতটা স্ট্রেচ করতে হবে, কতটা পা সরাতে হবে বা কতটা কি করতে হবে, এটা এখানে বলে দেওয়া যায়। বাট যখন এটা বাড়িতে প্র্যাকটিস করবেন, তখন আপনাদের একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, এটাকে স্ট্রেচ করাবেন ম্যাক্সিমাম সময়, যতটা পারেন এটাকে প্রসারিত করার চেষ্টা করবেন। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন। ধরুন আমার মাথা, তো এটাকে আমি সাইড টু সাইড করতে বললাম, আপনি করলেন, আমি দেখালাম, আপনি করলেন। আপনি বাড়িতে কি করছেন? 1 2 3 4 আমি বলেছি, আপনি করছেন, ঠিক আছে, ফ্রি হ্যান্ড করছেন, বাট 1 2 3 4 এইটুকু করছেন, এতে কিন্তু কোনো কাজ হবে না। বিলিভ মি, এই ফ্রি হ্যান্ডে আপনি যেটা এরকম এরকম করছেন, কোনো কাজ হবে না, কারণ আপনাকে আরো বেশি মুভ করাতে হবে। আমি ছোট্ট আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি এইটুকু করছেন, কেউ, ঈশ্বর না করুক বা উপরওয়ালা না করুক, কেউ আপনার ঘাটটা ধরে এরকম করে ঘুরিয়ে দিল, আপনি হয়ে গেলেন, তাহলে আমার লাভ কি ফ্রি হ্যান্ড করে এরকম? তাহলে কি করতে হবে? ম্যাক্সিমাম আপনাকে মুভ করাতে হবে, ম্যাক্সিমাম আপনাকে স্ট্রেচ করাতে হবে। যেমন হেড সাইড মুভমেন্ট, এইটুকু নয়, ফুল আপনার যতটা পারে আপনি নিয়ে যান। দেন দিস সাইড 1 2 3 4 এইরকম ভাবে। তাহলে যখন আপনার কেউ ঘাটটাকে মুটকে দিচ্ছে, তাহলে আপনি কিন্তু অনেকটা হলেও সেফটি থাকবেন। কিন্তু আপনার অভ্যাস তো এইটুকু হয়ে রয়েছে, অল্প একটু দিলেই। তো যাই হোক, ঈশ্বর বা উপরওয়ালা না করুক এরকম কোনো কিছু ঘটুক। তো যখন ফ্রি হ্যান্ড করবেন তখন ম্যাক্সিমামটা নেওয়ার চেষ্টা করবেন। তাহলে চলুন দেখা যাক।
ইজ অনির্বাণ। তো আজকে অনির্বাণ আর আমি এই দুজনে মিলে দেখাচ্ছি যে কিভাবে সফট ফ্রি হ্যান্ড গুলো করতে হয়। পুশ, joy, get your belt, then head up and down. H, knee, sun, see, go. Then side to side. 1, 2, 3, 4, 5. Then side bend. 1, 2, 3, 4, 5. Then rolling. 1, 2, 3, 4, 5. Then reverse. 5, 4, 3, 2, 1. Then shoulder rolling. Front. 1, 2, 3, 4, 5. Then reverse. 5, 4, 3, 2, 1. এখানে আপনি পারছেন হয়তো ফুল রোলিং করাতে, কিন্তু আপনি অল্প এইটুকু করছেন, ওতে কোনো কাজ হবে না। আপনাকে যেটা করতে হবে সেটা ফুল রোলিং, এখান থেকে ফুল রোলিং। ওকে, then let's hand rolling. Front. 1, 2, 3, 4, 5. Then reverse. H, knee, sun, see, and go. Elbow rolling. 1, 2, 3, 4, 5. Then 5, 4, 3, 2, 1. And wrist rolling. H, knee, sun, see, go. Then reverse. 1, 2, 3, 4, and 5. Do like this. Very good. Okay. যে যখন আপনি হিপ রোলিং করাচ্ছেন তখন আপনি পুরো হিপটাকে রোলিং করাবেন, পুরো হিপটাকে সামনের দিকে যতটা নেবেন, সাইডে ততটা, পিছন দিকে ততটা, এগেন সাইডে এইটুকু নয়। মানে আপনাকে হিপ রোলিং করতে বলা হয়েছে বলে আপনি এইটুকু এরকম ভাবে করবেন না, ম্যাক্সিমাম যতটা পারবেন ততটা নেবেন। কারণ আমি আগেও বলেছি, এখনো বলছি যে আপনাকে স্ট্রেচ করাতে হবে, টান দেওয়াতে হবে। আপনার যে মাংস পেশিগুলো আছে বা মাংসপেশিগুলো আছে সেগুলোকে টান ধরাতে হবে, তবেই ফ্রি হ্যান্ড এক্সারসাইজের যে মূল উদ্দেশ্য সেটা সম্ভব হবে। তাহলে কি করতে হবে, যখন আপনি হিপ রোলিং করাবেন ফুল রোলিং করাবেন। ওকে, দেন লাইক জয়েন্ট, দ্য লেফট সাইড বেন্ড এন্ড রাইট সাইড বেন্ড। এখানেও একটা জিনিস আপনাকে বলে রাখছি, যখন আপনি বেন্ড হবেন ফুল ডাউন হবে, ম্যাক্সিমাম আপনি যতটুকু পারবেন। দেন চেঞ্জ ইউর সাইড। Very good. Then hip twisting. H, knee, sun, see, go, rook. এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আপনার যে পিছনে যে স্পাইনাল গুলো আছে, যে জয়েন্ট গুলো আছে, সেগুলো যেন মুভমেন্ট হয়। 1, 2, 3 and 4. ওকে, go and rook. এইখানে একটা জিনিস আপনারা একটু ফলো করুন, যখন টু শোল্ডার গ্যাপে হ্যান্ড ক্রস করবেন, পায়ের পজিশন যেন বেন্ড না হয়, পাটাকে স্ট্রেট রাখবেন। পায়ের পজিশন থাকবে ইয়োগো পজিশন, অর্থাৎ এইরকম। আপনারা দেখতে পাচ্ছেন যে পায়ের পজিশন এরকম থাকবে। ওকে, তো টু শোল্ডার গ্যাপ করলেন, দেন হ্যান্ড ক্রস, হাতের পজিশন এই, এখানে এসে টাচ করবে, হাত ফুল স্ট্রেট এন্ড তাকাবেন এখান থেকে 1, 2, 3, 4 and 5. ওকে, দেন নেক্সট 4 টাচ। Take position. 1, 2, 3, 4. 1, 2, 3, 4. এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি লেগ ওপেন করে টু শোল্ডার পজিশনে আসেন, তখন হাতটাকে পুরো ম্যাক্সিমাম যতটা সাইডে যায়, দেন সামনে ম্যাক্সিমাম যতটা সামনে যায়, দেন ম্যাক্সিমাম ইনসাইড যতটা ভিতরে যায়, দেন ম্যাক্সিমাম যতটা আপনি পিছনে যেতে পারেন। Okay, so again once more, ready? 1, 2, 3, 4. 1, 2, 3 and 4. Okay, the left side down, leg yoga position, অর্থাৎ পায়ের পজিশন এই রকম হবে। লেফট সাইড ডাউন, leg yoga position ম্যাক্সিমাম। এখানে আপনি যেটা করবেন, বসার সময় এই বডি স্ট্রেট রাখবেন আর এইভাবে পজিশন থাকবে। দেন যখন আপনি মুভ করছেন, পায়ের পজিশনটা এইভাবে ঘুরছে, মুভ করছেন, দেন এগেইন। ওকে, লেটস ক্যারি অন।
sit on your heel. ওকে, এইটা একটুখানি আপনাদের কাছে ডিফিকাল্ট মনে হতে পারে, বাট এটা অনেকটা স্ট্রেচের ক্ষেত্রে, পায়ের স্ট্রেচের ক্ষেত্রে অনেকটা সুবিধাজনক। দেন চেঞ্জ ইউর সাইড, ভেরি গুড। এই পজিশন আছো, দেন ডাউন, হিল আপনি হিলের উপরে থাকবেন আর টোটা থাকবে উপরে। দেন চেঞ্জ ইউর সাইড, হিলের উপরে আর টোটা উপরে। ওকে, দেন কন্টিনিউ। 1 2 3 4 and 5. Okay, the leg joint, catch your knee and rolling karo. 1 2 3 4, then reverse. 1 2 3 4. Okay, then up and down. H, knee, sun, C, and go. Very good. Legs up, then toe rolling. 1 2 3 4 5, then reverse. 5 4 3 2 1, and up and down. H, knee, sun, C, go. Then side to side. 1 2 3 4 5. তো এতক্ষণ যেটা আমরা দেখলাম সেটা হলো স্ট্যান্ডিং ফ্রি হ্যান্ড পজিশন, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে আমরা ফ্রি হ্যান্ড করতে পারি। এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে সিটিং ফ্রি হ্যান্ড পজিশন। প্রথমে আমরা করছি হ্যান্ড ক্রস, লেগ ওপেন, দেন হ্যান্ড ক্রস। ওকে everyone, let's go. H, knee, sun, C, go, rook, such. Okay, then right leg fold করো, আরো দিকে যাবে এল শেপ। এখানে যে পায়ের পজিশনটা হবে জাস্ট এল শেপ হবে, ইংরেজি ওয়ার্ড এল আছে, এল শেপের মতো এই পায়ের পজিশনটা হবে। ওকে, দেন ফ্রন্ট ডাউন, সামনে ঝুঁকো, ম্যাক্সিমাম আপনারা যতটা পারেন ঝোকার চেষ্টা করবেন। দেন রাইট সাইড ডাউন। ওকে, দেন রাইট লেগ ব্যাক, যে ডান পাটা ফোল্ড হয়েছিল সেই ডান পাটা পিছনের দিকে নিতে হবে। দেন এগেইন সেম টেকনিকে ফ্রন্ট ডাউন, সামনের দিকে ঝুঁকতে হবে। Then right side down, ডান দিকে। Okay, then right leg left side, right leg left side and left hand right side, এটা ফ্লোরের উপর রাখতে হবে। দেন ম্যাক্সিমাম বডিটাকে ঘোরাতে হবে। Then change your leg, এই সেম প্রসেসটা আবার লেফট লেগে করতে হবে, যেটা আমরা রাইট লেগে করেছিলাম। তো লেফট leg forward, then front down, very good. Then again left side down, the left leg back, এই বাপাটাকে আরেকটু পিছনে আনতে হবে, বাপাটাকে একটু সরাও। ভেরি গুড, দেন ফ্রন্ট ডাউন, সামনে ঝুঁকো। ভেরি গুড, the left side down. Okay, the leg cross, left leg right side and right hand left side, then push. Very good. এবারে বাটারফ্লাই। বাটারফ্লাই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, পুরো যে পায়ের পোরশনটা আছে যেন ফ্লোরের সঙ্গে লেগে থাকে। ওকে, দেন ফ্রন্ট ডাউন। ওকে, আপ এন্ড সিজার পজিশন। ভিডিও ক্লোজ করার আগে দুটো ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে যাই। প্রথমটা হলো, আমি 1 to 5 কমান্ড করছিলাম জাস্ট ভিডিওটাকে শর্ট করার জন্য, বাট আপনারা যখন বাড়িতে প্র্যাকটিস করবেন তখন 10 to 15 কাউন্ট করবেন। আর 2 নাম্বার হচ্ছে, অনেকে হয়তো ভাবছেন যে আজকে যে ফ্রি হ্যান্ডটা দেখালাম, এটা দেখালে হয়তো আমার হেভি সিক্স প্যাক অ্যাপ তৈরি হবে বা হেভি মাস্কিউল বডি তৈরি হবে। একদম না। সফট ফ্রি হ্যান্ড শুধুমাত্র আমাদের শরীরের যে হাড়ের জয়েন্টগুলো আছে বা যে মাংস পেশিগুলো আছে সেইগুলোকে ফ্লেক্সিবল রাখতে সাহায্য করে। জাস্ট এইটুকু হচ্ছে সফট ফ্রি হ্যান্ডের কাজ। আর আপনি যদি মনে করেন সিক্স প্যাক অ্যাপ বা হেভি মাস্কিউল বডি, তাহলে তার জন্য জিম রয়েছে বা হার্ড ফ্রি হ্যান্ড এক্সারসাইজ রয়েছে, তো সেইগুলো আলাদা। জাস্ট সফট ফ্রি হ্যান্ড শুধুমাত্র ফ্লেক্সিবল রাখার জন্য। তো আজ এই পর্যন্ত।
আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, and নমস্কার।